আসসালামু আলাইকুম। তো লাস্ট ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে অ্যাকচুয়ালি একদম বেসিক জিনিসপাতি দেখছি এইচটিএমএল এর কিভাবে হেডিং ক্রিয়েট করতে হয়, কিভাবে মানে বডি, তারপরে প্যারাগ্রাফ, তারপরে টাইটেল, তারপরে বেসিক এইচটিএমএল কিভাবে কাজ করে আমরা ওগুলো দেখছি। তো আজকের ভিডিওতে আমরা এইচটিএমএল এর কিছু টপিক দেখবো, লাইক কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, তারপরে কোনটা হলো ব্লক এলিমেন্ট, কোনটা ইনলাইন এলিমেন্ট, তারপরে কিভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া যায়। যেরকম আমরা ফেসবুকে যেরকম পাসওয়ার্ড, তারপরে ইমেল এন্টার করার যে প্লেস হোল্ডার, মানে যেই পজিশন, ওই মানে যেই ফাঁকা জায়গাটা থাকে, এক কথায় সামনে যে আমরা আরও নাম সহ বুঝবো, তো ওইগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে, কীভাবে অ্যাকচুয়ালি করা হয়। তো আজকে আমরা শুরুই করব প্রথমে ইনলাইন এলিমেন্ট, তারপরে ব্লক এলিমেন্ট, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী। তো লেটস গেট স্টার্টেড। তো আজকে আমি শুরু করি ইনলাইন এলিমেন্ট থেকে। তো আচ্ছা, একটা নতুন একটা ক্রিয়েট করি। লেটসে আজকে কি ডে টুর ভিতরে আমরা সব করব। day2.html এন্টার। তারপরে আমরা জানি যে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ট্যাব ক্লিক করলে একটা পুরা ম্যানুয়ালি ক্রিয়েট হয়ে যায়। তাহলে আজকে এখানে টাইটেল দিলাম day2। টাইটেল কি, হেড কি, হেডিং কি, বডি কি, এগুলো নিশ্চয়ই আগের ভিডিওতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমরা কিছু ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট সম্পর্কে জানি। ফার্স্টে আমরা একটা হেডিং, লেটসে একটা হেডিং ক্রিয়েট করি, যে হেডিংয়ের ভিতরে থাকলো মাই মাই নেম ইজ রোজান, ঠিক আছে, এটা আমি একটা হেডিং ক্রিয়েট করলাম। তারপরে লেটসে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করি, ঠিক আছে, প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম। বা আমি একটা লোরেম দিয়ে, অত লেখার সময় নাই, আমি এর আগের দিন শিখাইছি যে লোরেম কি এবং লোরেম কীভাবে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন এক্সাম্পল ক্রিয়েটের ক্ষেত্রে হেল্প করবে। যে আমি একটা 50 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ অটো জেনারেট করে নিলাম। দেন আমি এখানে একটা ইমেজ ইনসার্ট করি। লেটসে সোর্স হইল ডট ইমেজ, ইমেজের ভিতরে একটা ইমেজ আছে, সরি একবার করি, ডট ইমেজ ডট স্ল্যাশ দিলে যে ইমেজ পাথ আছে, ইমেজ পাথের ভিতরে আমরা দেখতেছি যে একটা ইমেজ আছে, ট্যাব, ওকে, ইমেজ একটা নিলাম, একটা হেডিং নিলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, দিয়ে আমি এবার এটারে লাইভ করলাম। লাইভ করার পরে আমরা দেখতেছি, আচ্ছা ইমেজটা অনেক বড়। তো আমি এটাও নিশ্চয়ই এর আগের দিন দেখাইছি যে কিভাবে আমরা পিকচারের সাইজ ছোট বড় করতে পারি উইথ লেটসে 30 পিক্সেল দিয়ে দিলাম আমি। তো এই তো একটা 30 পিক্সেলের একটা ইমেজ, এবং এইটা হলো হেডিং, এবং এটা হলো প্যারাগ্রাফ, এবং এটা হলো ইমেজ। তো আমরা এইবার কোনটা ইনলাইন কোনটা ব্লক এলিমেন্ট এইটা বোঝার জন্য আমরা যেই ব্রাউজার ইউজ করব, আমি সাজেস্ট করি মেনলি গুগল ক্রোম ইউজ করার জন্য। বাট গুগল ক্রোম যদি না ইউজ করো, আমি যেরকম আমার ম্যাকের জন্য আমি সাফারি ইউজ করি, মোটামুটি সব কাজই সাফারিতে হয়। বাট গুগল ক্রোমে আরও মেলা কিছু করা যায়, যেটা আমি ইন ফিউচার গুগল ক্রোম ইনস্টল করে দেখাবো যে গুগল ক্রোমে কীভাবে কাজগুলো করতে হয়। লেটসে আগে আমরা আপাতত যতটুকু শিখতে পারি এখান থেকে শিখি। ইন্সপেক্ট এলিমেন্ট দেওয়ার পরে আমরা যদি এই বডির ভিতরে যাই, ঠিক আছে, বডির ভিতরে এখন একটা জিনিস খেয়াল করো, যে আমরা যখন এই হেডিংয়ে ক্লিক করতেছি, ঠিক আছে, হেডিংটা হেডিংটা একটা পুরা লাইন, একটা ব্লক জুড়ে একটা নীল কালারের একটা রেঞ্জ দেখাইতেছে না? একটু ভালো করে দেখাই। যখন নেমে ক্লিক করলে একটা পুরা একটা এরিয়া ও পুরাটাই ব্লক করে রাখছে, মানে ওই এরিয়াটা পুরাটাই ওর, এইটারে আমরা বলতে পারি যে ব্লক লেভেল এলিমেন্ট। ওকে, এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট। তো ইন প্যারাগ্রাফ আমরা যদি পরেরটাই দেখি, প্যারাগ্রাফ, এইখানে যে এইচটিএমএল কোডটা আমি লিখছি ওইটাই এই ইন্সপেক্ট করার ফলে এখানে চলে আসছে। তো এখানে ফার্স্টে আমরা যে হেডিংয়ের ভিতরে দেখি, হেডিংয়ের ভিতরে একটা পুরা ব্লক জুড়ে রাখছে। অ্যান্ড আমরা যদি প্যারাগ্রাফে দেখি, প্যারাগ্রাফও তাহলে কি এক প্রকারের ব্লক এলিমেন্ট, ঠিক আছে, ব্লক এলিমেন্ট। আরেকটা কি বলতে পারি এটারে, ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে, লেভেলটা বলতে বলে গেছিলাম, ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা যখন আবার ইমেজের দিকে খেয়াল করে দেখি, যে ইমেজে যখন ক্লিক করতেছি তখন কিন্তু এটা পুরো একটা এরিয়া জুড়ে নেই। আমরা যদি খেয়াল করি, জাস্ট এই ইমেজের এরিয়াটুকুই একটা নীল কালারের, মানে একটা সিলেকশনের মতো দেখাইতেছে। তো আমরা বলতে পারি এটারে ইনলাইন এলিমেন্ট বলে, মানে জাস্ট যতটুকু এরিয়া জুড়ে আছে ততটুকুই মানে সিলেক্ট হচ্ছে। বাট আমরা
আবার দেখি যে প্যারাগ্রাফের উপর ক্লিক করলে একটা পুরো একটা ব্লক ও নিজের থেকে ব্লক করে নিচ্ছে, মানে এই এলাকাটা ওর, ঠিক আছে। বাট প্যারাগ্রাফের ইমেজের ক্ষেত্রে আমরা দেখতেছি যে জাস্ট যতটুকু ইমেজ ওইটাই ও ঘিরে রাখছে, এটারে বলা হয় ইনলাইন, হ্যাঁ ইনলাইন লেভেল এলিমেন্ট, ঠিক আছে। তো আপাতত এরা বাকি যে জিনিসগুলো দেখাইছিলাম ওইটা এর আগের দিনেরই পড়া, তো ঠিক আছে এতটুকু হয়েছে। এবার আমরা এটা কাটে দিই, বডির ভিতরে যেগুলো আছে সেগুলো কাটে দিই। ব্লক লেভেল এতটুকুই, জাস্ট সামনে যে আমরা আরও ভালো মতো অনেক কিছু শিখবো তখন এখনই যদি আমি অনেক কিছু শিখাই দিই তাহলে সেটা অনেক হ্যাসেল হবে বা অনেক টাফ লাগবে, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো এবার আমরা একটু লিস্ট দেখি, লিস্ট কি থাকে, লিস্ট জিনিসটা কি। লিস্ট হইল লেটস সে আমি এখানে একটা হোয়াইট বোর্ড ওপেন করি, হোয়াইট বোর্ড, একটু টাইম লাগবে। খুলে দিই, আচ্ছা এখানে হোয়াইট বোর্ড আসছে। তো হোয়াইট বোর্ডে আমরা একটা জিনিস দেখি, ধরো আমরা একটা বাজারের লিস্ট করব, তাহলে আমরা উপরে যদি এখানে লিখি বাজার এবং কি কি বাজার লাগবে, লেটসে সবজি, গাজর, টমেটো, হ্যান ত্যান 770, এরকম আমরা একটা লিস্ট এভাবে ক্রিয়েট করি। তো আমরা এই লিস্টটা কীভাবে HTML-এর সাহায্যে ক্রিয়েট করব সেইটা দেখাবো। লিস্ট সাধারণত দুই ধরনের হয়, ঠিক আছে, একটা আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার, আর একটা হইলো অর্ডার লিস্ট। অর্থাৎ অর্ডার ধরো 1 2 3 এটা একটা নির্দিষ্ট অর্ডারে আসে না, এইটারে বলা হবে অর্ডার লিস্ট। আর যদি 2 3 1 মানে কোনো নিয়ম ভিত্তিক নাই, জাস্ট যেভাবে তুমি ইনপুটগুলো দিছো সেইভাবেই আসে, সেটাকে আমরা বলবো আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। তো এখন আমরা লিস্ট ক্রিয়েট কিভাবে করে দেখি। লিস্ট ক্রিয়েট করার জন্য আমি একটা শর্টকাট দেখাই, UL, তারপরে এইটা দিয়ে এবার তুমি কয়টা লিস্ট চাও, ধরো তোমার 5টা বাজার, তুমি 5টা লিস্ট চাও, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি স্টার দিয়ে 5 লিখবা, লিখে যদি ট্যাবে ক্লিক করি দেখো 5টা লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে তুমি ধরো দিলা ম্যাঙ্গো, ঠিক আছে, ম্যাঙ্গো, দেন কি দিব, হোয়াটএভার, ফ্রুটস, যাই হোক যে যা কিছু হয় এমনি উদাহরণের জন্য, ফ্রুটস, তারপরে আইসক্রিম, দেন ফুচকা, লেটসে, দেন বেলপুরি, এরকম আমরা একটা, এবার আমরা দেখি যে আমাদের লিস্টটা ক্রিয়েট হয়েছে কিনা। এই যে আমাদের লিস্টটা ক্রিয়েট হয়েছে এবং লিস্ট এটা যে লিস্ট, তার আগের এই ডটটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা একটা লিস্ট। এখন এই লিস্টের আগে আমি একটা হেডিং দিতে পারি যে H1 আজকের খাবার, আজকের খাবার। দেন আমি যদি এইটা দিই তাহলে আমরা দেখবো যে আজকের খাবার কি কি, এইগুলো আমি আজকে খাবো, এটা একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আর আনঅর্ডার লিস্টের অর্ডার লিস্ট আমরা আরও বুঝবো বিভিন্ন ম্যাথমেটিক্সের বা এর ক্ষেত্রে। তো অর্ডার লিস্টের ক্ষেত্রে সেমই, জাস্ট এইখানে আমরা UL লিখে করতেছিলাম, এবার আমরা করব OL ব্র্যাকেট লিস্ট। লেটস আমার 3টা লিস্ট লাগবে, ট্যাবে ক্লিক করব, 3টা লিস্ট ক্রিয়েট হয়ে গেছে এবং লিস্টটা কী টাইপের, অর্ডার টাইপ, ঠিক আছে। এতটুকু মনে রাখলেই হবে, অর্ডার লিস্ট আর আর হইল আনঅর্ডার লিস্ট, এইভাবে আমরা অ্যাকচুয়ালি লিস্ট ক্রিয়েট করে থাকি। তো নেক্সট আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আছে, ঠিক আছে, সেইটা হইল কন্টেনার। কন্টেনার কি, লেটস আমি হোয়াইট বোর্ডে যাই, ঠিক আছে। তো হোয়াইট বোর্ড কেটে দিছি, সরি মাই আছে ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যদি এবার কন্টেনারের ক্ষেত্রে দেখি, লেটসে এইটা একটা বিস্কিটের কন্টেনার, ঠিক আছে, এর ভিতরে তুমি বিস্কিটগুলো রাখো, ঠিক আছে। তো এই ধরো এইখানে অনেক ময়লা আবর্জনা আছে, এর মধ্যে থেকে তুমি বিস্কিটগুলা এই কন্টেনারের ভিতরে রাখলা যেন এই বাইরের থেকে তুমি নিজেকে প্রোটেক্ট করতে পারো, ঠিক না। এবং এটা একটা ইন্ডিভিজুয়াল একটা পজিশন, মানে একটা নিজের চারিপাশে একটা এরিয়া
বানাই রাখছে। তো এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা এরকম ধরো এই কন্টেনার ক্রিয়েট করতে পারি ডিআইভি ট্যাগ দিয়ে। এর কোনো কাজ নাই, ঠিক আছে। এইচটিএমএল এ এটা কোনো চেঞ্জেস আনবে না তোমার কোডের, যে তুমি ডিভ ইউজ করলে এইরকম একটা বেনিফিটস পাইতেছো, ওই রকম একটা কিছু পাইতেছো না। ডেভ ট্যাগ ইউজ করে আমরা জাস্ট একটা কন্টেনার বানাইতেছি। এখন এই ডিভ ট্যাগের আন্ডারে আমরা এতক্ষণ যা যা করতেছিলাম সেগুলো যদি আমরা ডিভ ট্যাগের আন্ডারে করি, তাহলে আমরা টেকনিক্যালি এই বিস্কিটের কন্টেনারের মধ্যেই কাজগুলো করতেছি। তো এটার উপকারিতা কি? এটা অ্যাকচুয়ালি আমরা ডিভ ট্যাগটা ইউজ করি সাধারণত পরবর্তীতে আমরা যখন সিএসএস করব, সিএসএস করার সময় আমরা যখন এই এই যে ধরো এই অনেকগুলো কাজ করছি, ডিফারেন্ট বক্স, এগুলো কন্টেনার, ঠিক আছে, ডিফারেন্ট এর ভিতরে আমরা বিভিন্ন কাজ করছি, যেরকম হেডিং নিছি ধরো একটা, বা এখানে একটা প্যারাগ্রাফ নিছি। তো আমি সিএসএস দিয়ে আমরা তো ডিজাইনিং করে হিসাবে আমি আপাতত সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি যে বিভিন্ন কালার ডিজাইনিং এতটুকুই, মানে আরও বহুত কাজ আছে, বাট বোঝানোর জন্য বলতেছি যে আপাতত এতটুকুই বুঝো। তো সিএসএস করার সময় আমরা এই যে ডিভ ধরো এটা 1 আমরা কল দিব, সিএসএস থেকে বলবো যে আমি এখন এই কন্টেনারের উপরে কিছু কালার বা কোনো ম্যানেজমেন্ট বা কোনো অ্যারেঞ্জমেন্ট কিছু একটা করতে চাই, তখন আমরা যদি ডিভ 1 দিয়ে কল দিই তাহলে ও বুঝে যাবে যে এটা সেই বিস্কিটের কন্টেনার। তখন ও এইটার আন্ডারে সব কাজগুলা, যখন আমি কোনো কিছু অ্যাপ্লাই করব, শুধু এই বিস্কিটের বয়ামের ভিতরে কাজটা চেঞ্জেসটা আসবে, সবগুলার ভিতরে না। দ্যাটস ওয়াই আমরা এই ডিভ ইউজ করবো এখন থেকে, প্রত্যেকটা কোডেই আমরা ডিভ ইউজ করবো। ডিভ কিওয়ার্ড কি? ডিআইভি, ডিভ। জাস্ট ডিভটা এরকম স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দিয়ে রাখে। এবার এর ভিতরে আমি এতক্ষণ যা যা করতেছিলাম নর্মালি সেই কাজগুলাই করব, দ্যাটস ইট। এইটা হলো ডিভ ট্যাগ, ঠিক আছে। এরপরে আমরা আস্তে আস্তে শিখবো আরও, বাট তার আগে আমি কিছু নর্মাল জিনিস দেখাই। তার মধ্যে লেটস এ একটা হেডিং ক্রিয়েট করলাম, ঠিক আছে। হেডিংয়ের ভিতর নিলাম মাই নেম ইজ রোজান। এখন আমি চাচ্ছি যে এই যে মাই নেম ইজ রোজান, ঠিক আছে, এইটারে আমি বোল্ড করব, ঠিক আছে, বোল্ড, বা একটা প্যারাগ্রাফ, লেটসে একটা প্যারাগ্রাফ নিই, তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে লেটসে লোরেম 5 দিয়ে ক্রিয়েট করি। লোরেম দিয়ে আমি ক্রিয়েট করব ইচ্ছা করে, যেন আপনাদের প্র্যাকটিস করতে করার ক্ষেত্রে বারবার হাতে না লিখা লাগে। লোরেম লেটসে 4, ঠিক আছে, লোরেম 4, 4টা ওয়ার্ড ক্রিয়েট হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই যে এই 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডকে আমি আগে দেখি 4টা ওয়ার্ড দেখতে কীরকম। এই 4টা ওয়ার্ড দেখতে কি এটা বোল্ড? না, বোল্ড না কিন্তু। তো আমি চাচ্ছি যে এই 4টা ওয়ার্ডকে আমি বোল্ড করব। বোল্ড করার ক্ষেত্রে আমরা একটা কিওয়ার্ড ইউজ করে থাকি, এইদিকে, সেটা হইল স্ট্রং। এই যে এই ট্যাগগুলো আমি মুখে বলতেছি, এইগুলো আপনি খাতায় সুন্দরভাবে লিখবেন, নোট করবেন। আমি নিজেও নোট করে পড়ি, নোট করে পড়লে অনেক সুবিধা। অ্যান্ড কোড হাতে না লিখলে অ্যাকচুয়ালি কখনোই শেখা যাবে না, তো হাতে লিখতে হবে। স্ট্রং, দ্যাটস এই স্ট্রংয়ের মাঝখানে আমি এই কথাটুকু স্ট্রংয়ের মাঝখানে পেস্ট করে দিলাম। তো এবার দেখি কি আসে। এবার দেখেন এই যে লেখাটা ছিল ওটা কিন্তু বোল্ড হয়ে গেছে। তো আমরা কোনো লেখা যখন বোল্ড করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রং ইউজ করি। এখন স্ট্রংয়ের বদলে আমরা জাস্ট বি ইউজ করতে পারি, ঠিক আছে, ওটাও করা যায়। লেটসে এটা জাস্ট স্ট্রং না, এটা জাস্ট বি, ছোট হাতের বি। আবার এইটাও কেটে দিলাম, বি। তো আমি যদি এটা এখন লাইফ দিই, সেম বি আর স্ট্রংয়ের মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুইটা একই কাজ করে। বাট আমরা স্ট্রং ইউজ করি, ধরো তুমি একটা কোড লিখলা HTML, ঠিক আছে, ওই কোডটা যখন আমি পড়ার চেষ্টা করব, ঠিক আছে, তখন অনেক কিছু আমি নাও বুঝতে পারি। লাইক অ্যাকচুয়ালি আজান হচ্ছে, তো আমরা একটা ছোট ব্রেক নিই, ঠিক আছে, আজানের সময় অ্যাকচুয়ালি না পড়াই উচিত। তো ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাক, আমি কাট করে পরের পার্টটাকে এখানে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা যেখানে ছিলাম ওখান থেকে আবার শুরু করি। তো হ্যাঁ, বি আর স্ট্রংয়ের মধ্যে ডিফারেন্স তো কোনো ডিফারেন্স নাই, দুইটাই সেম। বাট আমরা যখন একটা, ধরো তুমি একটা কোড লিখে আমারে পাঠাইলা, আর তুমি সেখানে বোল্ড করার জন্য বি ইউজ করলা, যেটা আমি ধরো জানি না, ঠিক আছে। তো স্ট্রং কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি সবাই কম বেশি জানে, যে স্ট্রং কিওয়ার্ডটা সবার ভিতরে জানাশোনা আছে। দ্যাটস ওয়াই আমরা স্ট্রং কিওয়ার্ডই ইউজ করব, যেন আরেকজনের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। স্ট্রং কিওয়ার্ড ইউজ করব, জেড, ঠিক আছে, কোনো পার্থক্য নাই তাছাড়া। আচ্ছা, এখন আমরা ধরো এটা বোল্ড করলাম, এখন আমি চাই যে এইটারে আমি লেটস সে ইটালিক করব, ঠিক আছে। ইটালিক করতে গেলে আমরা কি ইউজ করতে পারি?
ধরো এই লেখাটা ইটালিক ফর্মে আমি করতে যাচ্ছি, তাহলে ইটালিকের ক্ষেত্রে আমরা ইএম ট্যাগ নিব। আবার ইএম এর ভিতরে আমি ধরো এইটা আবার পেস্ট করে দিলাম জাস্ট বোঝার জন্য যে এটা বোল্ড প্লাস ইটালিক দুইটাই। ইটালিকের ভিতরে আমি এইটা পেস্ট করে দিলাম, তা ইএম এর মাঝখানে এটা আমি পেস্ট করে দিলাম। তাহলে এটা কি হবে, এক প্রকারের এই যে দেখো একটু জুম করা কি যাবে এখানে, আচ্ছা যাই হোক, একটু যদি খেয়াল করে দেখো এটা কিন্তু ইটালিক হয়ে গেছে, ঠিক আছে। দ্যাটস ইট, এটা বোঝানোর জন্য বললাম। আর এখন আমি আরেকটা জিনিস দেখাই যে যে জিনিসটা একটু কাজে লাগতে পারে। ধরো এই জায়গায় যদি আমি একটা কথাই অ্যাড করি, বিআর কি আমি বুঝাইতেছি, আচ্ছা এই যে বিআর হইল নিউ লাইন ক্রিয়েট করে। ধরো তুমি দুইটা সেন্টেন্সেস আছে একটা লাইনে, তুমি চাচ্ছ ওইটা দুইটা লাইনে ক্রিয়েট করা, মানে উপরের লাইনটা, এটা ধরো একটা পুরা লাইন, ওই লাইনটার থেকে তুমি কিছু পোর্শন নিচে একটা নিউ লাইনে লিখবা, তাহলে সেক্ষেত্রে তুমি বিআর ইউজ করবা। এখন তুমি ধরো উপরের পোর্শনে একটা অনেক কিছু ক্রিয়েট করছো, করে তুমি চাচ্ছ যে মাঝখানে একটা ফাঁকা হবে, একটা নতুন লাইন আসবে, যে লাইন থেকে পরে কাজটুকু করবা, সেক্ষেত্রে তুমি কি কিওয়ার্ড ইউজ করো, বিআর। এগুলো যেন আমি মুখ দিয়ে যে যে কিওয়ার্ড বা যে যে ট্যাগের কথা বলতেছি, এই ট্যাগগুলা মনে রাখতে হবে, ঠিক আছে। সরি, সেকেন্ড আজান আর একটা ছোট ব্রেক নিই, ঠিক আছে, তারপরে নেক্সটে আমরা শুরু করতেছি। সরি, নামাজের জন্য একটু সরি আজানের জন্য একটু হয়ে গেছে, নামাজ ডান। সো নাও ওকে, তো আমরা এই বিআর ট্যাগ দিয়ে আমরা একটা নিউ লাইন ক্রিয়েট করতে পারি, এটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকবো। আচ্ছা, তো আমাদের নেক্সট টপিক আমরা যদি বলি টেবিল, ঠিক আছে। এখন টেবিল জিনিসটা কি, আমরা একটু টেবিলটা একটু দেখি। লেটস সে এটা একটা হোয়াইট বোর্ড, ঠিক আছে। এই হোয়াইট বোর্ডে আমি এখন টেবিলটা একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। টেবিল সবাই জানি টেবিল কেমনে কাজ করে। তো টেবিলের এই বরাবর যেটা থাকে সেটালে বলা হয় রো, আর এই বরাবর যেগুলো থাকে সেইগুলোকে বলা হয় কলাম। সি দিয়ে বোঝাচ্ছে আপাতত। তো ধরো এখানে বিভিন্ন ডেটা আছে, ঠিক আছে। তাহলে এটা হলো রো 1, এটা রো 2, আর এটা রো 3, আর এটা হলো কলাম 1, কলাম 2, কলাম 3, ঠিক আছে। এটা হলো রো, এটা কলাম। তাহলে আমাদের এখন HTML এ কি করব, আমরা একটা এরকম একটা টেবিল ক্রিয়েট করব, যে টেবিলে কলামের নাম থাকবে, যে এটা কি নাম, আইডি, বয়স, বার্থডেট, ইটিসি হইতে পারে। তাহলে এই যে নাম, আইডি, বার্থডেট, এটা কি বরাবর আছে এটা দেখো তো। এটা হলো এই রো বরাবর আছে না, প্রথম রোতে এই নামগুলো একদম সিরিয়াল ওয়াইজ থাকবে, তারপরে ডেটাগুলো থাকবে, এইভাবে থাকবে না। তো আমাদের কাজ কি, আমাদের আগে প্রথম রোতে কি আমরা নাম, যে আমরা কি টাইপের ডেটা নিব, কি ডেটা নিব, নাম ডেটা নিব, রোজান, রহিম, করিম, এটসেট্রা। তো এই উপরের যে টাইটেল হেডিংগুলো থাকে একটা টেবিলের, ওই হেডিংগুলো আমরা ক্রিয়েট করব। সো এটা কি একটা রো বরাবর আছে। তো আমরা আসো ক্রিয়েট করি, কই গেল। আচ্ছা, তো টেবিল ক্রিয়েট করার আগে আমরা আগে একটা কিওয়ার্ড লিখবো, ট্যাগ লিখবো, সরি কিওয়ার্ড ট্যাগ। আমি একটু মানে আমার অত এক্সপিরিয়েন্স নাই, তো আমি তো ধরো সেজন্য কিছু জিনিস একটু ভুল হইতে পারে, ভুল না মেনলি, মানে একটু অন্যরকমভাবে বলতে পারি। সো ট্যাগ, ঠিক আছে, ট্যাগ HTML ক্ষেত্রে এগুলো সব ট্যাগ। বিআর নিউ লাইন যেটা ক্রিয়েট করলাম ওইটাও একটা ট্যাগ, বাকি যা আছে এগুলো সব এক একটা ট্যাগ, ঠিক আছে। টেবিলের ভিতরে এবার আমরা তাহলে ফার্স্টে একটা কাজ করি, ঠিক আছে। ওই যে রো বরাবর যে নামটা আমরা ক্রিয়েট করতেছিলাম, যে এটা নাম হ্যান ত্যান কী নিব, ঠিক আছে, সেই রো বরাবর ডেটাগুলো আমরা আগে নিয়ে নিই, ঠিক আছে। তারপরে আমরা বাকি জিনিসগুলো দেখব, ঠিক আছে। তাহলে টিআরটা কি, টেবিলের রো, ঠিক আছে। টেবিলের রোর ভিতরে কি থাকবে, টেবিলের রোর ভিতরে থাকবে TH, মানে টেবিলের হেডিং, মানে যে নাম, বয়স, যেই জিনিসগুলো আছে, আইডি, বার্থডেট, এইগুলো সব কি টেবিলের হেডিং, TH শর্টকাটেড এই ট্যাগের নাম, ঠিক আছে। এবার TH দিয়ে আমি ধরো এখানে দিলাম নেম। আর এখন আমি একটা জিনিস
দেখাই আপনাদের। ধরো তোমার একটা স্পেসিফিক লাইন তুমি মাল্টিপল বার ইউজ করতে যাচ্ছ বা কপি করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে এই লাইনটা সিলেক্ট করবা, সিলেক্ট করে শিফট অল্টার ডাউন কি দিলে ওই সেম লাইনটার মাল্টিপল কপি চলে আসবে। তাহলে নেমের পরে আমরা এবার এখানে কি দেব, নেম আইডি, তারপরে কি লেটস সে ইয়ার, ঠিক আছে, এই তিনটা আমরা আপাতত দিলাম। তাহলে আমার একটা টেবিল ক্রিয়েট হইলো, সেই টেবিলের রো বরাবর কি কি নাম থাকবে, নাম, আইডি, ইয়ার। তাহলে এবার আমরা টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার টেবিলের ভিতরে একটা ডেটা ঢুকাইতে হবে, ঠিক না? টেবিলের ভিতরে ডেটা ঢুকাইতে গেলে আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করবো, লেটসে টেবিলের ভিতরে এবার টিআর, এইবার টেবিলের ডেটাগুলো থাকবে টিডি। এতক্ষণ ওইটা ছিল কি টেবিলের হেডিং, উপরের যে হেডিংগুলো আছে সেগুলো। আর এবার আমরা দিব টেবিলের ডেটা। তো আমার এই এতটুকু ক্রিয়েট করার আগে আমার একবার একটু দেখাই নেওয়া উচিত যে আসলে কি ক্রিয়েট হয়েছে। এই যে নাম আইডি ইয়ার, নাম আইডি ইয়ার, ঠিক আছে। এবার ওর নিচে থাকবে ডেটাগুলো, যে নাম কি কি হ্যান তিন। তো আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করলাম, এবার ওর ভিতরে ডেটা দিব টিডি, নাম ধরো রোজান। আবার সেম আমরা কি করব, ওই লাইনটা কপি করব, সিলেক্ট করব, শিফট অল্টার ডাউন কি তিনটা, নাম আইডি লেটসে 2, আর ধরো 2001, ঠিক আছে। এবার আমরা একটু দেখি, হ্যাঁ এই যে নাম কি রোজান, আইডি কি 2, ইয়ার কি 2001। এখন তুমি বলতে পারো যে এইটা তো একটু মানে সেই রকম একটা আর্কিটেকচার বা সেই লেভেলের টেবিল না, জাস্ট HTML আমরা এতটুকু জানি। CSS করতে গেলে আমরা আরও ভালো মতো বুঝবো যে আসলে টেবিল মানে আরও ভালো কিছু ডিজাইন করতে পারবো, ঠিক আছে, ডেভ ইউজ করে বা যেভাবেই হোক আমরা ওইটা সামনে আস্তে আস্তে শিখবো এবং দেখবো। আপাতত আমরা একটা সুন্দর একটা টেবিল ক্রিয়েট করছি, ঠিক আছে, দ্যাটস ইট, এতটুকুই, ঠিক আছে। তো এইভাবে আমরা ডেটা ইনপুট নিতে পারি, ঠিক আছে। তো টেবিল রো যদি আমি আরেকটা নিই দেখি, তো এটা আমি নিজেও ট্রাই করি নাই, করি একটু, সমস্যা নাই। তো ধরো এইগুলো আমি আবার কপি করলাম, এই যে। তো আমি ওই একটা রো বরাবর রোজান, আচ্ছা আমি কোডটা বুঝাই তাহলে। এই যে রোজানটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। রহিম 3/2003। আচ্ছা, তো আমি একটা টেবিলের ভিতরে প্রথম টেবিল রোর ভিতরে 3টা টেবিলের ডেটা ঢুকাইছি। আবার আমি আরেকটা টেবিল রো ক্রিয়েট করছি, এটা রো 1 চলে গেল। এবার পরের যে টেবিল রোটা ক্রিয়েট করছি ওটা রো 2তে আমি আবার 3টা ভ্যালু ইনপুট দিয়ে দিছি, ঠিক আছে। এই জন্য এবার আমরা লাস্ট একবার দেখি টেবিলের, এই যে রহিম 3/2003, ঠিক আছে। এইভাবে আমরা যদি আরও লাগে আরেকটা রো ক্রিয়েট করব, ওর মধ্যে ডেটা ঢুকাবো, আরেকটা টেবিল ক্রিয়েট করব, ওর মধ্যে ডেটা ঢুকাবো, এইভাবে কাজ করব। যদি আমাকে নেম আইডি ইয়ার বাদ দিয়ে আরেকটাও যদি টেবিল হেড লাগে তাহলে TH লিখে আমি এখানে লিখলাম কালার, ঠিক আছে। তাহলে এখানে কি আরেকটা TD আমি ইউজ করলাম, TD কালার হলো ব্ল্যাক, লেটসে রোজান ব্ল্যাক কালার, আমি ব্ল্যাক। আচ্ছা যাই হোক, আর এইখানেও ধরো TDতে দিলাম হোয়াইট, রহিম হোয়াইট। তো আমি যদি এবার কন্টেনার চেক করি, এই যে নেম আইডি ইয়ার কালার, নাম রোজান, আইডি এত, কালার কি ব্ল্যাক, ঠিক আছে। এবার যতগুলো ইচ্ছা আমরা টেবিল ডেটা এইভাবে ক্রিয়েট করতে পারি, দ্যাটস ইট। এর বাইরে আমাদের অ্যাকচুয়ালি টেবিল নিয়ে আর কোনো কিছু ঘাটাঘাটি করার নাই। বাকি যা আছে সব CSS-এ দেখবো ইনশাল্লাহ, আল্লাহ যেন বাঁচাই রাখে। CSS করার সময় বাকি টেবিলের সম্পর্কে আরও ভালো আইডিয়া নিব। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাবো, সে হলো আমরা যখন ফেসবুক বা কোথাও লগ ইন করতে যাই, লেটসে ফেসবুক আমার কি আছে, আমি তো ফেসবুক ইউজ করি না যদিও। তো ফেসবুক লগ ইন কি নিবে না ব্লক করা আছে? এই যে যেই জায়গায় আমরা ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, যেই ফাঁকা জায়গা, ঠিক আছে, আমরা এখন এই ব্লকগুলা ক্রিয়েট করব এবং ইউজারের থেকে ইনপুট নেব। যেমন এখানে আমার কাছ থেকে ইউজারকে আমি এখন এই টেক্সট ফিল্ডে আমার ইমেল পাসওয়ার্ড নিজে ফিল আপ করবো, একে বলা হয় ইউজার ইনপুট। ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া এবং একটা ফাঁকা জায়গায়, যে ফাঁকা জায়গাটা কি বা কেমনে কি কাজ করে সেটা আমরা এখন আস্তে আস্তে দেখব, ঠিক আছে। এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এই যে
এই এরিয়াটা, এটা টোটালটা ধরো একটা ফর্ম, ঠিক আছে? এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে? সেজন্য আমরা এই টোটালটা একটা ফর্মের আন্ডারে নিই। লেটস সে ফর্ম একটা ট্যাগ, ফর্ম ট্যাগের অ্যাকশনটা আমরা আপাতত বুঝবো না, অ্যাকশন পরে যায়, সামনে যায়। আমি এই সিএসএস করতে গেলে বা অন্য করতে গেলে আমরা আস্তে আস্তে ফর্ম জিনিসটা আরও ভালোভাবে ফর্মের অ্যাকশন জিনিসটা বুঝবো। তো ফর্মের ভিতরে আমাদের কাজ কি হবে? লেবেল ক্রিয়েট করা। লেবেল একটা ট্যাগ। লেবেল কিসের জন্য? লেবেল ফর ইমেল, ঠিক আছে? তুমি ইমেলের জন্য একটা লেবেল ক্রিয়েট করতেছো। ইমেলের জন্য লেবেল ক্রিয়েট বলতে এই যে ইমেলের জন্য, এই যে এতটুকু, এটা হলো ইমেলের জন্য, ঠিক আছে? সেজন্য লেবেলের নামটা আমি নামটা যাতা মাতা দেওয়া যায়, নামটা আমি ধরো ইমেল দিয়ে দিলাম, ঠিক আছে? এবার লেবেলের ভিতরে আমি কি ক্রিয়েট করবো এবার বলো তো? লেবেলের ধরো এখানে দিলাম ইমেল। এইবার ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমার একটা ফাঁকা জায়গা লাগবে, দ্যাটস ইট। তাহলে আমি এখানে লিখলাম ইনপুট। ইনপুটে জাস্ট ক্লিক করার পরে এখানে আমাদের অনেক ধরনের অপশন আসছে, আমরা প্রত্যেকটা অপশনই দেখবো কোনটা কি কাজ করে। তো আপাতত আমাদের শুরু করছি যেহেতু ইমেল দিয়ে, তাহলে আমি ইমেলের উপর ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে আমার একটা ধরো ইমেল, ঠিক আছে, ডান। এবার আমরা একটু দেখি যে আমরা কি অ্যাকচুয়ালি ক্রিয়েট করলাম। এই যে ইমেল, এটা হলো লেবেলের নাম, এই যে একটা ফাঁকা জায়গা চলে আসছে, ঠিক আছে? একটা ফাঁকা জায়গা চলে আসছে। তো আমরা এবার পাসওয়ার্ডের জন্য সেমভাবে ক্রিয়েট করি। ইনপুট নিলাম, এবার ইনপুট নেওয়ার পরে এবার পাসওয়ার্ডের জন্য আমরা আবার আরেকটা লেবেল ক্রিয়েট করব। লেবেল একটা লেবেল ক্রিয়েট করি, লেবেল ফর পাসওয়ার্ড। কিসের জন্য আমরা লেবেলটা ক্রিয়েট করতেছি? পাসওয়ার্ডের জন্য। তাহলে এখানে লিখি পাসওয়ার্ড। পাসওয়ার্ডের জন্য আমরা একটা লেবেল নিলাম। তাহলে আমি আগের বারের মতো সেমভাবে ইনপুট নিব। ইনপুট এবার কিসের জন্য নিচ্ছি? পাসওয়ার্ডের জন্য নিতেছি। তাহলে আমরা নিচে গেলে দেখতে পারবো যে পাসওয়ার্ড নামে কই অপশন কই, এই তো পাসওয়ার্ড নামে একটা অপশন আসছে এবং যার নাম দিয়ে দিলাম আমি পাসওয়ার্ড, ঠিক আছে? এবার আমরা একটু চেক করি কি ক্রিয়েট করলাম। এই যে ইমেল পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড এখানে কিছু টাইপ করলে যে ডট 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 পাসওয়ার্ডটা হাইড হয়ে যাচ্ছে, মানে যে এরকমভাবে কাজ করে অ্যাকচুয়ালি। এই যে ফেসবুকে আমাদের যেমন এখানে পাসওয়ার্ড দিলে যেভাবে এরকম হচ্ছে, সেম কাজটাই আমরা করতেছি, ঠিক আছে? এখন একটা জিনিস, এবার আমি একটা জিনিস বোঝাই, সে হলো এই যে ইমেল পাসওয়ার্ড, ওটা একটা সিঙ্গেল লাইনে চলে আসছে না? এখন এই সিঙ্গেল লাইন থেকে আমরা যদি ওটা একটু নিচের লাইনে ক্রিয়েট করতে চাই, আমরা কি ইউজ করব? বিআর, মনে আছে? তাহলে ইমেলের লেবেল ক্রিয়েট করার পরে আমি যদি এখানে একটা বিআর ইউজ করি, তাহলে এবার আমরা একটু দেখতে পারবো যে এই যে কই হারিয়ে গেল, সেট হয়তো ইমেল আর পাসওয়ার্ড এখন আর সেম লাইনে নাই। ইমেল উপরের লাইনে, পাসওয়ার্ড নিচের লাইনে চলে আসছে, ঠিক আছে? দ্যাটস ইট, এর বাইরে কিছুই নাই এখানে শেখার। এইবার আমরা এইটাও ক্রিয়েট করি। এখানে যেমন ফেসবুকে ঢুকলে আমরা দেখতেছি এখানে লগইন অপশন আছে, এটা একটা বাটন না, এই বাটনে প্রেস করলে লগইন হয় না। তো এই বাটনটা আমরা একটা ক্রিয়েট করি সাবমিটের জন্য বা লগইনের জন্য, ঠিক আছে? লগইন বাটন। তো এই বাটন ক্রিয়েটের করার ক্ষেত্রে আমরা খালি বাটন লিখবো, দেখবো অনেক অপশন চলে আসছে। এর মধ্যে থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিট, এবং বাটনের উপরে কি লেখা থাকবে? লগইন। এবার আমরা একটু লাইভ সার্ভারে যাই। এই যে লগইন বাটন চলে আসছে না? এখন আমি আরেকটা জিনিস করব, সে হইল এর মাঝখানে একটা বিআর দেবো, যেন সবার দেখতে বা বুঝতে সুন্দর, দেখতে জিনিসটা সুন্দর লাগে, দ্যাটস ওয়াই, আর কিছুই না। একটা বিআর ক্রিয়েট করলাম করে এবার আমি যদি লাইভ সার্ভারে যাই, এই যে লগইন পাসওয়ার্ড, আর এখানে লগইন বাটন দেখেন রিফ্রেশ হচ্ছে জিনিসটা। আর এই পিছনে লগইনে ক্লিক করলে যে লজিক, এইটার জন্য আমাদের ফুল ব্যাক এন্ড জাভাস্ক্রিপ্ট, মানে আমাদের যে ফুল রোড ম্যাপ আছে, আমি ইনশাল্লাহ পুরোটাই কভার করবো, একটা ফুল ওয়ার্কিং ওয়েবসাইট ক্রিয়েট করা পর্যন্ত, যে একদম মানে ডিপ্লয় করা পর্যন্ত, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, বুটস্ট্র্যাপ, তারপরে মঙ্গোডিবি, তারপরে যে সার্ভার সাইডে যে জাভাস্ক্রিপ্ট, এপিআই, তারপরে যা যা আছে, সিএসএস,
আরও অনেক কিছু আছে যেগুলো আমি নিজেও এখনও অনেক কিছু জানি না, বা আমি কিছুই জানি না, আমি শিখতেছি আর শিখাইতেছি। এবং এই প্লে লিস্টটা জাস্ট ফর মি, যেন আমি পুরা রোড ম্যাপটা কারোর কাছ থেকে হেল্প না নেওয়া লাগে, আমি যা যা নলেজ গেইন করবো ডেইলি আমি যেন এটা আপলোড করি, এর মাধ্যমে কারোর যদি হেল্প হয় তাহলে আলহামদুলিল্লাহ, দ্যাটস ইট। তাহলে ইমেলে যায়, যদি আমরা যদি এখন ABCD লিখি, আচ্ছা পাসওয়ার্ডের ক্ষেত্রে এটা হতেছে ইমেল। আচ্ছা আমি একটা জিনিস করতে ভুলে গেছি, সে হলো আমি কিছু না সেরকম একটা হেডিং দিতে ভুলে গেছি, যে হেডিংয়ের এখানে ধরো লগিং লগিং দিয়েছি, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই লগিংটারে আমি বোল্ড করতে, তাহলে আমরা বোল্ড করতে কি ইউজ করি, স্ট্রং ধরো প্লাস, আবার ইটালিকও করতে যাচ্ছি, ইটালিকের জন্য মাঝখানে লিখলাম ধরো লগিং। এবার আমরা একটু দেখি কি হইতেছে, এই যে লগিং। এই যে এইখানে আমরা যখন লগ ইনে ক্লিক করতেছি, ইন্টার অ্যান ইমেল, একটা ইমেল দিতে বলছে, কিন্তু আমি যে এটা টাইপ করছি এটা কি একটা ইমেল না। একটা ইমেল হইতে হলে কি লাগবে, একটা @ লাগবে, লেটস সে gmail.com। এখন দেখো লগ ইন করতে গেলে আর কিন্তু দেখাইতেছে না কিছু, ঠিক আছে, আর কিন্তু কিছু দেখাইতেছে না, মানে ভুল ভাল কিছু। এখন আমি একটা জিনিস দেখি, ফেসবুকের উদাহরণ দিয়ে দেখাবো। যেমন এইখানে এই যে এই বক্সের ভিতরে এখানে কি লিখা, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, আর নিচে কি লিখা, পাসওয়ার্ড, ঠিক আছে। এই যে লিখা, পিছনে লিখা, এই লিখাটা আমরা কিভাবে লিখব, যে এখানে ক্লিক করেন পাসওয়ার্ড, এই লিখাটা ক্রিয়েট করার জন্য আমাদের যে ইনপুট আছে, এই টাইপের আগে আমরা একটা জিনিস লিখবো, সেটা প্লেস হোল্ডার ইন্টার মোবাইল নাম্বার, ঠিক আছে। আবার পাসওয়ার্ডের ক্ষেত্রেও আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়, প্লেস হোল্ডার ইন্টার পাসওয়ার্ড। লেটস সি, এবার আমরা একটু যাই আমাদের কি কি হয়। এই যে ইন্টার মোবাইল নাম্বার, ইন্টার পাসওয়ার্ড, ঠিক আছে। প্লেস হোল্ডারের কাজ বুঝতে পারছি আমরা। ওকে, প্লেস হোল্ডারের কাজ শেষ। তাহলে আমি এখন একটা জিনিস, একটা বাটন ক্রিয়েট করতে পারি, বাটন রিসেট, ঠিক আছে। রিসেটের বাটনের কাজটা কি হইতেছে আমরা এটাও দেখি, যে আমাদের এখানে ধরো আমি ভুলভাল ইমেল দিছি, ভুলভাল পাসওয়ার্ড দিছি, আমি এখন এই যে যা লিখছি এটাকে আমি মুছে ফেলতে চাই, রিসেটে ক্লিক করলে জিনিসটা একেবারে ক্লিন হয়ে যাবে। এটাই হলো রিসেটের কাজের বাইরে আর কিছু না, ঠিক আছে। আমরা আপাতত যতটুকু শিখলাম এই কনসেপ্টগুলো দিয়ে আমরা মোটামুটি একটা ইমেল নেওয়া, পাসওয়ার্ড নেওয়া, কিভাবে লগ ইন বাটন ক্রিয়েট করা, তারপরে রিসেট বাটন ক্রিয়েট করা, আমরা চাইলে আরও মেলা ধরনের বাটন ক্রিয়েট করতে পারি। এখন আমার কথা হইলো বিভিন্ন ট্যাগ তোমরা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে করে তুমি দেখতে পারো, দেখে প্র্যাকটিস করতে পারো, এগুলো করতে পারো। বাট এবার আমরা নেক্সট কিছু শিখবো, তার মধ্যে আমি নোট করে রাখছি। আচ্ছা, টেক্সট এরিয়া একটা ক্রিয়েট করি, টেক্সট এরিয়া একটা ক্রিয়েট করে দেখাইলে আরও সুবিধা হবে। লেটস সে আমরা ইমেলের এইখানে এইটা না নিয়ে আমরা একটা টেক্সট এরিয়া নিব, লেটস সে তখন আমরা টেক্সট এরিয়া নেম, লেটস সে রোজান, হোয়াট এভার ইট ইজ, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা যখন এইখানে যাব টেক্সট এরিয়া ইমেলের ভিতরে ক্রিয়েট করছিলাম, এই টেক্সট এরিয়া ক্রিয়েট করলে এইটা আমি ইচ্ছা মতো ছোট বড় করতে পারছি। আগের যে জায়গাটুকু ওরা নির্দিষ্ট করে দিছিল ওইটা আমি ইচ্ছা মতো ছোট বড় করতে পারতেছি। তাহলে আমরা টেক্সট এরিয়া ইউজ করব কেন? টেক্সট এরিয়া আমাদের ইউজ করার মেন কারণ, আমরা ইচ্ছা মতো রো এবং কলাম যে সাইজ কতটুকু হবে টেক্সট এরিয়ার সেটা আমরা নিজে থেকে ফিক্সড করতে পারি। লাইক কই টেক্সট এরিয়া কইছিল হয়তো, হ্যাঁ, টেক্সট এরিয়া নেমের আগে তাহলে আমরা যদি রোজ, এই যে রোজের ভিতরে যদি আমরা এখানে ধরো 10 দিলাম, আর কলসের ভিতরে আমরা তাহলে 20 দিলাম, তাহলে এবার আমরা দেখি কি হয়। এই যে এটার সাইজ তাহলে এখন কত হয়ে গেছে, বাই ডিফল্ট 10 20, ঠিক আছে, 10টা রো 20টা কলাম, ঠিক আছে, এরকম, মানে এটা একটা ইউনিট। ওকে, টেক্সট এরিয়া দেখলাম, তাহলে এবার আমরা আর কিছু দেখা যাক। তার মধ্যে এগুলো আমরা কাটে দিই, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করে এক একটা করে ফাইল ক্রিয়েট করবেন এবং নোট ক্রিয়েট করে করে এগুলো রাখবেন, তাহলে আপনাদের জন্যই জিনিসটা হেল্পফুল হবে। আদৌ কি রেকর্ড হইতেছে? নাই তাহলে আমি বক বক করে যাচ্ছি, কোনো রেকর্ড হইতেছে না, আরেক ঝামেলা, হোয়াটএভার। আচ্ছা,
তাহলে আমরা এবার আর কিছু দেখি এখানেই, সে হলো আচ্ছা একটা ফর্ম ক্রিয়েট করি ডাইরেক্ট, এই যে এই ফর্মের বাইরে যায় একটা ডিভ ক্রিয়েট করি, ডিভের ভিতরে একটা ফর্ম ক্রিয়েট করি। ধরো এটা একটা ডিভ 1, মানে এই যে এই ডিভটা আরেকটা ক্রিয়েট করার কারণ বোঝানোর জন্য যে ডিভ প্রথম যেটা ছিল ওই ডিভের ভিতরে ওইটা একটা বিস্কিটের কন্টেনার, এখন আমি আরেকটা কন্টেনার ইউজ করতেছি, আলাদা আলাদাভাবে পোর্শনভাবে ভাগ করে নিচ্ছি, যেন পরে সিএসএস করতে গেলে আমরা বুঝাইতে পারি যে কোনটা ডিভ 1 কোনটা ডিভ 2। ঠিক আছে, দ্যাটস ইট, এর বাইরে এক্সট্রা কিছু নাই। তাহলে আমি একটা ডিভ ক্রিয়েট করলাম, ডিভের ভিতরে আমি একটা ফর্ম ক্রিয়েট করলাম, ফর্মের অ্যাকশনটা মুছে দিলাম। ঠিক আছে, ওটা সিএসএস করতে গেলে আমরা দেখবো। এবার ফর্মের ভিতরে আমি আবার একটা লেভেল দিলাম, লেভেলটা লেভেল ফর কি গেমস, জাস্ট ফর এক্সাম্পল। আচ্ছা এইখানে আমি একটা দিলাম গেমস। ঠিক আছে, গেমস লিখে আমি যদি এখানে ইনপুটের ভিতরে যাই, ইনপুটের ভিতরে দেখো চেক বক্স আছে। ঠিক আছে, চেক বক্স কি, ধরো এই গেমস না, গেম না লিখে এখানে আমি ফুটবল লিখলাম, এবং আরেকটা লেভেল গেমসের ভিতরে আমি আরেকটা ক্রিয়েট করলাম, লেটস সে বিআর দিয়ে বাস্কেট বল দিয়ে আমি আবার আরেকটা ইনপুট নিলাম, যেটার নাম দিলাম চেক বক্স। নেমের ভিতরেও চেক বক্স দিয়ে দিলাম, এই নেমের ভিতরেও চেক বক্স দিয়ে দিলাম। দেখো চেক বক্স জিনিসটা কি আমরা একটু দেখি। চেক বক্স ক্রিয়েট করার ফলে কী হলে যে ফুটবল, এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কিছু আমরা ক্লিক করে চেক করতে পারি না, যে আপনি টিক মারেন, টিক এক কথায় টিক মারা ক্রিয়েট করলাম, দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু না। চেক বক্স ক্রিয়েট করলাম। ঠিক আছে, এবার চেক বক্স ক্রিয়েট করলাম, তারপরে এবার আমরা একটু দেখি যে আমরা যে আচ্ছা আমি করে দেখাই তাহলে ভালো হবে। লেটস সে আমরা এখন একটা গেমসের ভিতরে আমরা এখন একটা রেডিও ক্রিয়েট করতে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ভুল হয়ে গেছে, আগেরটা থাকলেই সুবিধা হবে দেখাইতে একটা যেহেতু। আচ্ছা আমি এখন এটা চেক বক্স না নিয়ে আমি ধরো এটা নিলাম ইনপুট ইনপুটের ভিতরে লেটস সে আমি নিলাম রেডিও, আবার এইটার ক্ষেত্রেও আমি নিলাম রেডিও, ইনপুট রেডিও না লিখে আল্লাহ, ইনপুটের ভিতরে আমি নিলাম রেডিও। ঠিক আছে, এবার আমরা দেখি রেডিও আর চেক বক্সের মধ্যে ডিফারেন্স। চেক বক্সের ক্ষেত্রে আমাদের টিক ছিল, রেডিওর ক্ষেত্রে যে গোল এইভাবে সিলেক্ট করা যায় ওইগুলো হলো রেডিও। ঠিক আছে, দ্যাটস ইট। এই আচ্ছা এবার আমরা ধরো কি মান্থ, আচ্ছা চেক বক্সের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সে হইল অপশন। ঠিক আছে, এখন অপশন কিভাবে ক্রিয়েট করে, ধরো একটা গেম আছে, গেমের ভিতরে সিলেক্ট কিওয়ার্ড ইউজ করলাম। ঠিক আছে, সিলেক্ট ইউজ করার পরে সিলেক্টের নেম দিলাম ফর গেমস, সিলেক্টের ভিতরে অপশন দিলাম ফুটবল, আবার আমি আরেকটা অপশন ক্রিয়েট করি ক্রিকেট। ঠিক আছে, এবার এই অপশনটা ক্রিয়েট করার ফলে কি হইলো লেটস সি, এই যে এখানে একটা অপশন ক্রিয়েট হয়ে গেছে, যে আমরা মানে এখানে ক্লিক করে ক্রিকেট, ফুটবল আমরা যে বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারি না, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কিছু, ফেসবুকে কি এরকম কই থেকে দেখাই, আচ্ছা বোঝার জন্য এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আমরা বিভিন্ন অপশন এভাবে ক্লিক করে কাজ করতে পারি। সেই অপশন ক্রিয়েট করার জন্য আমরা কি করব, ফার্স্টে সিলেক্ট করব, তার মধ্যে অপশনগুলো দিয়ে দেবো। এখন এর পিছনে অনেক কাজ আছে, অনেক কিছু তোমরা প্র্যাকটিস করে যে কিওয়ার্ডগুলো জানলে, এখন তুমি নিজে প্র্যাকটিস না করলে পারবা না যে আমি অপশনটা আগে দিলাম, সিলেক্টের পরে দিব, বা কি ভিতরে কিছু ক্রিয়েট করতে পারবো, ভ্যালু কি, অনেক কাজ আছে যেগুলো তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া তুমি পারবা না, টু বি অনেস্ট পারবা না। ঠিক আছে, একটা তো আমরা এবার দেখি যে একটু প্রবলেম হয়েছিল, সরি আমি আরেকবার দেখাই।
তো আমি এখানে আবার একটা ডিভ ক্রিয়েট করলাম, লেটস সে ডিভ। ডিভের ভিতরে আমি একটা ফর্ম ক্রিয়েট করলাম, ফর্মের অ্যাকশনটা মুছে দিলাম। ফর্মের অ্যাকশনের ভিতরে আমি যদি আবার একটা লেবেল নিই, ঠিক আছে, লেবেল ফর কি এভরিথিং লিখে দিলাম, এভরিথিং, মানে একটার ভিতরে আমি সবগুলো দেখাই দিই একবারে, কিছুই না, যা করতেছিলাম তাই। লেটস সে এখানে যদি আমি ইনপুট, এইখানে যদি আমি ডেট টাইম নিই, ঠিক আছে, ডেট টাইম বা এটা কাটতে এর ভিতরে আমি এখন দেখি ডেট টাইম কি লোকাল ডেট টাইমে যদি ক্লিক করে এই করি, এই যে এখান থেকে আমি ডেট টাইম সিলেক্ট ইচ্ছা মতো চুজ করতে পারতেছি। তারপরে আর কি দেখাবো, এই ইনপুটের ভিতর থেকে আমরা অনেক কিছুই করতে পারি, ঠিক আছে। কালার তো দেখাইছি, মেবি মান্থ 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 এইখানে আমি জানি না কেন আসতেছে না, বাট গুগল ক্রোম দিয়ে ইউজ করলে এখানে একটা ছোটো আইকন আসে মান্থ, এখানে তুমি ম্যানুয়ালি 07 বসে এন্টার দিলা, লাইক দিস, এইভাবে কাজ করে জিনিসটা, ঠিক আছে, যে যেমন চলে গেছে। তো আমরা আজকে যা যা শিখলাম এর মধ্যে ওই যে ইনপুটের মধ্যে আরও অনেক বহুত অপশন আছে যেগুলো তুমি নিজে নিজে ট্রাই করবা, না হলে তুমি বুঝবা না। আমি নিজেও প্র্যাকটিস করতেছি, তোমরাও প্র্যাকটিস করো। অনেক ধরনের প্রবলেমস আছে, ওগুলো ফেস করবা, যেগুলো তোমাকে ম্যানুয়ালি প্রবলেম হইলে সেটা নিজে নিজে প্র্যাকটিস করবে, এবং কোনো সমস্যা হলে তুমি আমার কমেন্ট বক্সে জানাবা যে তুমি এই জিনিসটা বুঝো নাই, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝাই দিব। আর কীভাবে একটা অ্যাটলিস্ট এতটুকু ক্রিয়েট করে রাখো, একটা টেক্সট কীভাবে এই যে এইগুলো নেয়, লগ ইন ফর্মটা ক্রিয়েট করে রাখো, বিভিন্ন চেক বক্স, বিভিন্ন ডিজাইন করার ট্রাই করো, বিভিন্ন ভেরিয়েশন আনার ট্রাই করো। এই যে পুরো উপরের টুকু একটা ডিভের আন্ডারে, তারপরে কীভাবে আলাদা আলাদা ডিভের আন্ডারে আলাদা আলাদা কাজ করো, প্র্যাকটিস করো, রেডিও প্র্যাকটিস করো, অপশন সিলেক্ট প্র্যাকটিস করো। তারপরে আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটাও একটু দেখাই দিই। ইনপুট হিসাবে ফাইলও নেওয়া যাইতে পারে, ইনপুট এখানে ফাইল অপশন আছে, মানে এগুলো তুমি নিজে নিজে খুঁজে বের করতে পারবা, সেরকম কিছু না। তাও আমি একটু দেখাই দিই। এই যে ফাইলে যাই, আমি যদি লাইভ সার্ভারে যাই, এই যে এখানে চুজ ফাইল, আমরা এই যে বিভিন্ন ফাইল আপলোড করি না, লেটসে আমি এটা Q1টা আমি আপলোড দিলাম, আপলোড দিয়ে এখানে আপলোড অপশন থাকে, ছবি আপলোড দাও, সেক্ষেত্রে তুমি ফাইল বা চুজ ফাইল দিয়ে আপলোড করতে পারবে, ঠিক আছে। এরকম আরও মেলা ধরনের ইনপুট ট্যাগ আছে যেগুলো তোমরা নিজে নিজে ম্যানুয়ালি প্র্যাকটিস করবা। তো আজকে আরেকটা ভিডিও বানাবো আমি, বড় ভিডিও হবে ওইটা HTML এর, তারপরে মেন কোর, আরও টাফ যে জিনিসগুলো আছে ওগুলো একদম ফাইনাল করব। তারপরের ভিডিওতে আমরা প্রবলেম সলভ করব, আমি প্রায় 10-15টা প্রবলেম ক্রিয়েট করব এবং নিজে নিজে সেই প্রবলেমগুলো সলভ করব, এবং আমার সাথে সেদিনকে সলভ করবেন, সেটারে আমরা বলবো প্র্যাকটিস ডে। CSSও আমরা সেরকম, আমি আগে ক্লাস নিব, অনেকগুলা টপিকগুলো সব ক্লিয়ার করব, করে সেই ওয়াইজ প্র্যাকটিসের একটা বড় শিট বানাবো, দিয়ে সেদিন আমরা একটা 2-3 ঘন্টার আমি একটা ভিডিও আপলোড করবো, জাস্ট প্র্যাকটিসই করতে থাকবো। প্র্যাকটিস না করলে এইসব জীবনও মনে থাকবে না, ডেলি বেসিসে প্র্যাকটিস করতেই হবে। আমি তো জাস্ট কনসেপ্টগুলো ধরাই দিচ্ছি যে কোনটা কি, এখন প্র্যাকটিস না করলে তো সেগুলো তুমি পারবা না। সো আপাতত আজকের মতো এইখানেই, নেক্সট ভিডিওতে আমরা HTML এর বাকি যা আছে সেগুলো ইনশাল্লাহ আমি কাল পরশুর ভিতরে একটা ফাইনাল ভিডিও আপলোড করে একবারে কনসেপ্টটা ক্লিয়ার করাই দিব ইনশাআল্লাহ তাআলা বিজনিল্লাহ। সো পারলে একটা লাইক দিয়েন, ঠিক আছে, যদি পারেন একটু সাবস্ক্রাইব করেন, আর কিছুই বলবো না, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।